হ্যালো ফ্রেন্ডস, আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি শীতকালের স্পেশাল নিরামিষ একটি রেসিপি। প্রায় প্রত্যেক বাড়িতে কম বেশি এই রেসিপিটি বানানো হয়ে থাকে। আমি ঠিক কীভাবে এই রেসিপিটি বানাই তাই তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকের রেসিপি নিরামিষ পালং শাকের রেসিপি। শুধুমাত্র গরম ভাত নয়, রুটি বা পরোটার সাথেও কিন্তু খেতে দারুণ লাগে এই পালং শাকের রেসিপিটি। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি মটর ডালের বড়ি। বড়িগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নিলাম। এবারেতে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে একটু বড় করে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপরেতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়ো দিয়ে বেগুনগুলোকে মিনিট খানিক ভেজে নেব। আমি ঠিক যেভাবে এই রেসিপিটি বানাচ্ছি একবার ট্রাই করো, সবার কাছে অনুরোধ রইল, তাহলে আশা করছি রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে। বেগুন ভাজা হয়ে গেছে, সেই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সর্ষের তেল আরও 1 টিস্পুন মতো। এবারেতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন হিং আর 5 ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেটেড আদা আর কাঁচা লঙ্কা। তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কার জায়গায় শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো, আর ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার এগুলোকে কয়েক সেকেন্ড খুব ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি মূলোগুলোকেও বেগুনের মধ্যে একটু বড় করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম শিম। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর হলুদের গুঁড়ো। বেগুন ভাজার সময় কিন্তু নুন ব্যবহার করেছি, এটা মাথায় রেখে কিন্তু নুনটা এখানে ব্যবহার করতে হবে। এবার সব উপকরণগুলোকে মিনিট খানিক এভাবে সাঁতলে নিয়ে একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। এই দেখো বন্ধুরা, বেগুন আর শিম কিন্তু বেশ খানিকটা ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি পালং শাকগুলোকে একটু বড় বড় করে কেটেছি। এই দেখো এভাবে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপর কেটে নিয়েছি। এবার পালং শাক মূলো শিমের সাথে প্রায় মিনিট 2 ধরে এভাবে মিশিয়ে নিলাম। দেখো শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার আরও 2 মিনিট মতো জল শুকিয়ে নেব আর তারপর এতে দিয়ে দেব ভেজে রাখা বেগুনের টুকরোগুলোকে। বেগুনগুলোকে এভাবে আলাদা করে ভেজে এই রেসিপিটি বানাবে, দেখবে খেতে বেশি টেস্টি হয়। এবার বেগুনের সাথে অন্যান্য উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। বেগুনের সাথে কিন্তু ভেজে রাখা বড়িগুলিও দিয়ে দিতে হবে। এবার বড়ি, বেগুন, মূলো, শিম, পালং শাক খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। মিনিট 2 ধরে খুব ভালো করে মিশিয়ে নিলাম। সব উপকরণগুলোকে ভালো করে সাঁতলানো হয়ে গেলে একটি ঢাকনিতে ঢেকে দেব মিনিট 2 থেকে 3-এর জন্য। এই দেখো শাক বা অন্যান্য উপকরণগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল। যেহেতু একটু ঝোলঝোলে বানাবো সেই জন্য কিন্তু আমি এখানে জলটা ব্যবহার করছি। তোমরা যদি শুকনো শুকনো রান্না করতে চাও তাহলে কিন্তু জলটা না দিলেও চলবে। এবার আবারও একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব মিনিট 2-এর জন্য। এর বেশি কিন্তু সেদ্ধ করার দরকার নেই, তাহলে শাকগুলো গলে যাবে, একদমই ভালো লাগবে না। 2 মিনিট হয়ে গেছে। এ দেখো হালকা হালকা জল রয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। সামান্য পরিমাণ দিয়ে দিলাম চিনিটা অপশনাল, তোমরা না চাইলে না দিলেও চলবে, তবে নিরামিষ সবজিতে আমি একটু চিনি দিই বলে হালকা চিনি দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ঘি। এবার ঘি, চিনি আর ভাজা জিরে গুঁড়ো খুব ভালো করে পালং শাকের সাথে মিশিয়ে নিতে হবে। রান্নার শেষে যদি এভাবে চিনি, ঘি আর জিরে গুঁড়ো ছড়িয়ে নাও তাহলে খেতে যেমন ভালো হয় তেমনি কিন্তু
খুব সুন্দর একটা গন্ধ পাওয়া যায়। এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি পালং শাকের একটি নিরামিষ তরকারি। যদি তোমাদের কাছে রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ভালো থেকো সবাই, বাই বাই।